মেয়েদের বাবার বাড়ি গরিব হলে যা হয়। আচ্ছা শুনো, এই 1 লাখ টাকা প্রফিট হয়েছে, তুমি একটু এগুলা গুছিয়ে রাখো। আমার যখন দরকার হবে আমি তখন চেয়ে নেব। আপু, একটু কথা ছিল, শুনবা? আচ্ছা ভাইয়া, আসতেছি, তুমি একটু ওয়েট করো। তখন দুলাভাই ভেতরে কাজ করছে। আপুকে বলল, আপু, আসলে শহরে প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করতে করতে আমি ঠিক মতন অফিস করতে পারি না, ট্রেন থেকে নেমে অনেক দূর যেতে হয়। তাই যদি আমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিতে, আমার খুব যাওয়া আসার জন্য ভালো ব্যবস্থা হইতো। আচ্ছা ভাই, আমি তোর দুলাভাইকে কি করে বলি বল, ব্যবসায় তো একটু টানাটানি চলতেছে, এখন আসলে এগুলা হবে না, তারপর আমি বলে দেখি তোর দুলাভাইকে। তখন বললো, আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা শুনো, আসলে ও বলতেছিল যে অনেক দিন যাবত শহরে আছে, ট্রেন স্টেশন থেকে অনেক দূর হেঁটে যেতে হয়, তাই ওর একটু যাওয়া আসার প্রবলেম হয়, একটু বাইকটা কিনে দিলে ওর ভালো হতো। আচ্ছা, কি করে কিনে দেবো, তুমি তো দেখতেছো ব্যবসায় খুবই লস। আচ্ছা ঠিক আছে, যখন হয় তখন কিনে দিও। আচ্ছা ঠিক আছে, আমি টাকাগুলো রেখে দিচ্ছি। তখন হিসাব করছে এবং সেই নিজের কাছে থাকা টাকাগুলো তার পাশের ড্রয়ারে রেখে দিল, যে যখন লাগবে তখন নিবে। কিছুক্ষণ পর আবার যখন সেই টাকার জন্য আসলো ড্রয়ারের কাছে, টান দিয়ে দেখতে পেল সেই ড্রয়ারে কোনো টাকা নেই। সে চারিদিক খোঁজাখাজি করছে, কি ব্যাপার, টাকা গেল কোথায়? নিশ্চয়ই এই শালা চুরি করেছে, ওকে বাইক দেনেই। এই, এই, তুই আমার ঘরে থেকে আমার ড্রয়ার থেকে টাকা চুরি করেছিস? না ভাই, দুলা ভাই, আমি নেইনি। হ্যাঁ তুই নিয়েছিস, ছোট লোক যেন কোথাকার, কষে একটা থাপ্পড় দিয়ে দিল আর বলল যে ঘর থেকে আজই বের হয়ে যাবি, তোর মতন ছেলে আমার এই ঘরে থাকতে পারবে না। ফকিন্নি বিয়ে করে আমি মরেছি যে ঘরে একটা কাল সাপ এনেছি যে আমার ঘরে চুরি করলো, বাইক না কিনে দেয়। পরের দিন আবার যখন তার আব্বু ঘরে আসলো এবং ছেলে মন খারাপ করে বসে আছে, আরে বেটা কেমন আছো তুমি? আর হ্যাঁ বাবা, তুমি ঘুমিয়েছিলে তো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, তোমার ড্রয়ার থেকে আমি ওই টাকাগুলো নিয়েছি, আমার বন্ধুকে ধার দিয়েছি, তাই তুমি ঘুম থেকে উঠছো এখন বলছি, আর ওর টাকাগুলা ফেরত দিছে, তাই এই রাখো টাকাগুলা বাবা। তখন ছেলে টাকা হাতে নিয়ে বুঝতে পারলো আসলে আমি ভুল বুঝে আমার শালাকে খারাপ মনে করেছি, যেটা আমার উচিত হয়নি। আসলে মেয়ের বাবারা গরিব হলে মেয়েদের অনেক কথাই শুনতে হয়, কারো না কারণে দোষ হয়। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।